নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনয়। আজকে যে টোটকাটি দেব এই টোটকাটি করুন, 100% ভালো রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রী বিশাল। আজকে তোমাদের দেখাবো যে মাধ্যমিকে কি টোটকা ব্যবহার করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বন্ধুরা, আপনারা মাথায় রাখবেন, আপনার বাড়ির সন্তান যে মাধ্যমিক পরীক্ষা দেবে তাকে কিন্তু পড়ে পাস করে তবেই পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে। তো প্রথম টোটকা হচ্ছে কি, আপনাদের বাড়িতে যে ছোটখাটো সন্তানরা আছে তাদেরকে কিন্তু পড়াশোনা করেই পাস করতে হবে। এর থেকে বড় টোটকা কিন্তু হয় না। এখন তোমরা আমাকে বলবে যে এটা টোটকা কোথায় হলো, এটা কি কোনো টোটকা হলো? উইং ক্রিং ব্রিং ট্রিং, বাবার ওপরে কোনো কথা হবে না। আর এই পড়াশোনা করে যাতে মনে রাখতে পারে তার জন্যই আমি আজকে টোটকাটি দিচ্ছি। ও আচ্ছা, সরি, মানে পড়া কি করে মনে রাখবে তার ওপরে টোটকা দিচ্ছে, ঠিক আছে? এবার আমার ভুল হয়েছে, সরি। আমার এদেরকে খুব ভয় করে ভাই, পুতুল বানিয়ে শালা কি সব করে। তারপর দেখবো বিচিতে লাথি খাচ্ছি, কিন্তু কে লাথি মারছে বুঝতে পারছি না। এই টোটকাটি করার জন্য কি করবেন, যেখানে ও পড়তে বসে সেটা টেবিল হতে পারে বা খাটও হতে পারে, সেখানে কি করবেন, পরীক্ষার কয়েকদিন একটা তামার পাত্রে 11টা তুলসী পাতা দেবেন এবং একটু গঙ্গা জল দেবেন, দিয়ে সামনে রেখে দেবেন। রেখে দেওয়ার পর সে পড়াশোনাটা করলো, তারপরের দিন কি করবেন, সেই জল আর তুলসী পাতাটা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন এবং পরের দিন আবার পড়তে বসবে অন্য পরীক্ষার সময়, তখন আবার করবেন। বন্ধুরা মনে রাখবেন, এই কাজটি করলে আপনার সন্তান যতটুকু পড়বে সে মনে রাখতে পারবে। এখন দেখবে এটার পিছনে অনেকে সায়েন্স খুঁজতে যাবে। সায়েন্সের মাকে 108 বার তুলসী পাতা। তোমরা বাড়িতে এটা ফটাফট ট্রাই করো, যদি কাজে লাগে দেন আমাকে জানাও, তারপরে আমি ট্রাই করব। কারণ আমাদের এখানে তামার পাত্রের দাম বেশি।